আচ্ছা, আজকে আমাদের বল অধ্যায়ের গাণিতিক ক্লাস শুরু হচ্ছে। তো আজকের ক্লাসে আমি তোমাদের পরীক্ষায় যত টাইপের ম্যাথ আসতে পারে সকল টাইপের ম্যাথ নিয়ে আসছি। তো আজকের ক্লাসটা যদি তুমি ঠিকঠাক মতো করতে পারো তাহলে এই ম্যাথ নিয়ে কোনো সমস্যা হবে না। তোমাকে যেখান থেকেই ম্যাথ দেখ না কেন তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। তো এর আগের অধ্যায়গুলোয় আমাদের থিওরি পার্ট গুলো শেষ হয়ে গেছে। তো শুধুমাত্র থিওরি পড়লে হবে না। কেন? কারণ হচ্ছে যে তোমাদের যে সৃজনশীল কোশ্চেন থাকে সেখানে মাত্র ৩ মার্ক তোমার হচ্ছে থিওরি থেকে। আর ৭ মার্ক তোমার এই গাণিতিক পার্ট থেকে। তো এই গাণিতিক পার্ট অবশ্যই পড়তে হবে। এখানে স্কিপ করার কোনো উপায় নেই। তো এখন কোশ্চেন আসতে পারে তাহলে কি আমাদের থিওরির দরকার নাই? অবশ্যই থিওরির দরকার আছে। কারণ থিওরি ক্লাসগুলো না করলে তুমি কিন্তু এখানকার গাণিতিক পার্টটা সলভ কখনোই করতে পারবে না। এর জন্য থিওরি তো অবশ্যই দরকার। তারপর এখানে এমসিকিউ আছে ওগুলোও থিওরি থেকে আসবে। তো তোমরা যারা থিওরি ক্লাসটা করো নাই আমি ডিসক্রিপশন বক্সে ওই ক্লাসগুলোর লিংক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারবা। আচ্ছা আজকের ক্লাসটা তাহলে আমরা শুরু করি। তাহলে এখানে দেখো ১ নম্বর কোয়েশ্চেনে বলছে। তো আমরা ১ম এ ইজি দিয়ে শুরু করি। মানে একদম কোয়েশ্চেন যেগুলা হচ্ছে যে এমসিকিউ তেও আসতে পারে। এরকম কোয়েশ্চেন দিয়ে শুরু করে আমরা আস্তে, আস্তে কি কঠিনের দিকে যাব। তাহলে এখানে দেখো বলছে যে ৫০ কেজি ভরের একজন ব্যক্তির চাঁদে ওজন কত হবে? অর্থাৎ পৃথিবীতে তার ভর হচ্ছে ৫০ কেজি। তাহলে তাকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে তার ওজন কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি যে ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে mg। তো এখানে আমাদের পৃথিবীতে ওজন mg, তাহলে পৃথিবীতে ভর আমরা mg দ্বারা প্রকাশ করি। কিন্তু যখন সে চাঁদে যাবে তখন কিন্তু এই g এর মানটা g থাকবে না, সেটা কমে যাবে। সেটা আমাদের এখানে এটাকে আমি ওই g প্রাইম দিলাম। অর্থাৎ চাঁদে যখন যাবে তখন আমাদের জি এর যে মানটা হবে সেই মানটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে দেখো, যে চাঁদে মহাকর্ষ অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 1/6 গুণ। অর্থাৎ আমাদের যে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ আছে তার 1/6 হচ্ছে আমাদের চন্দ্রের অভিকর্ষ ত্বরণের মান। অর্থাৎ জি প্রাইম ইজ ইকুয়াল টু হবে 1/6 ইন্টু জি। তাহলে এখানে এই যে আমি এখন মানটা বসাই দিই, তাহলে এম ইন্টু জি প্রাইম এর মান হচ্ছে 1/6 ইন্টু জি। তাহলে এখন যদি আমি মানগুলো বসাই দিই তাহলে হচ্ছে এখানে ভর হচ্ছে যে ৫০ কেজি গুণন 1/6 গুণন 9.8। তাহলে এখন যদি তুমি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা। তাহলে দেখো তুমি এখান থেকে যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে 81.67 নিউটন। তাহলে পৃথিবীতে আমাদের যার ওজন ছিল হচ্ছে কত? আচ্ছা আমি যদি পৃথিবীর ওজনটা বের করি তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে mg। তাহলে m এর মান হচ্ছে কত? যে ৫০ গুণন 9.8। তাহলে এটা করলে কত আসবে? এটা গুণ করলে আমাদের আসবে হচ্ছে 490। তাহলে স্যার 490 নিউটন। অর্থাৎ এই পৃথিবীতে মানুষটার ভর হচ্ছে ৫০ কেজি আর ওজন হচ্ছে 490 নিউটন। এখন ওই মানুষটাকে যদি চন্দ্রে নিয়ে যাই তাহলে তার ওজন হয়ে যাচ্ছে মাত্র ৮১.67 নিউটন। কোথায় হচ্ছে 490 নিউটন আর হচ্ছে এখানে ৮১.67 নিউটন। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে এটার অ্যান্সার পেয়ে গেলাম। তো এগুলো এমসিকিউ তে আসতে পারে, তাহলে অনেক দ্রুত তুমি করতে পারবা। এরপর আসা যাক ২ নম্বরে। এখানে বলছে যে 2 কেজি এবং ২০ কেজি এবং ৪০ কেজি ভরে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে 2 মিটার। তাহলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে? তাহলে এটা এই একটা ভর, তাহলে এটা m1, তারপর এটা হচ্ছে আমাদের m2, আর এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব, তার ডিসটেন্স d এর মান। তাহলে আমাদের আকর্ষণ বলের মানটা বের করতে বলছে। তাহলে আমরা জানি মহাকর্ষ বলের সূত্র হচ্ছে F is equal to g into m1 m2 ডিভাইডেড বাই হচ্ছে d স্কয়ার। তাহলে এখান থেকে আমরা জি এর মানটা জানি যে 6.673 10⁻11। এটা আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। আর এটা অনেক সময় কোশ্চেনে দিয়েও দেওয়া থাকতে পারে। তাহলে এরপর আমাদের m1 এর মান আছে হচ্ছে 20 কেজি আর m2 এর মান হচ্ছে 40 কেজি। তারপর ডিভাইডেড বাই d স্কয়ার। d এর মান হচ্ছে 2 মিটার স্কয়ার। তাহলে 2 মিটার, তার মানে এটা এখান থেকে দিলাম 2 স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। অ্যান্সারটা কত আসবে? অ্যান্সারটা আসবে হচ্ছে যে 1.33 ইনটু 10 টু দি পাওয়ার 8 মাইনাস 8 এত নিউটন। অর্থাৎ এরা পরস্পরকে 1.33 এবং ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 নিউটন বলে পরস্পরকে আকর্ষণ করবে। আচ্ছা এখন আমাদের ৩ নম্বর ম্যাথটা দেখা যাক। আগের দুইটা খুব ইজি ছিল, এটা একটু কঠিন। কঠিন না মানে হচ্ছে যে এটাও ইজি, জাস্ট ওটার চেয়ে একটু কঠিন তুলনা যদি করতে চাই। তাহলে এখান থেকে কি বলছে যে 10 কেজি ভরের বস্তুর উপর ৫০ নিউটন বল প্রয়োগ করা হলো। এখানে ঘর্ষণ বলটার মান দেওয়া আছে ১০ নিউটন। তাহলে এখান থেকে ত্বরণের মানটা বের করতে বলছে। আর বলছে যে ৫ সেকেন্ড পরে বেগ কত হবে। আমি যদি এখানে একটা বস্তুটা আঁকি, মনে করি এই যে এখানে বস্তুটা আছে এর ভর আছে 10 কেজি আর এদিক দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে যে ৫০ নিউটন। আর এদিকে একটা ঘর্ষণ বল কাজ করতেছে যেটার মান দেওয়া আছে হচ্ছে ১০ নিউটন। তাহলে এখান থেকে আমাদের ত্বরণ নির্ণয় করতে বলছে। অর্থাৎ এদিকে ৫০ নিউটন, তাহলে এদিকে বলটা বেশি, আমাদের বস্তুটাকে এদিকে চলতে শুরু করবে। তো আমরা ধরে নিলাম যে এখানে যে ত্বরণটা সেই ত্বরণটার মান হচ্ছে এ। এই এর মানে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা শিখছিলাম যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ।
তাহলে এখানে দেখো এই একটা বল আছে এদিকে, আর একটা বল আছে এদিকে, দুইটা বিপরীত দিকে। বল যেহেতু আমাদের ভেক্টর আসে, অবশ্যই আমাদের দিকটা ফিক্সড করে নিতে হবে। তাহলে আমি ধরে নিই যে এদিকে দিকটা আছে পজিটিভ, তাহলে এটা হবে আমাদের কি নেগেটিভ। এটাকে আমি এফ কে দ্বারা প্রকাশ করি, আমাদের হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এদিকে বল কাজ করতেছে হচ্ছে এফ, আর এদিকে কাজ করতেছে এফ কে। তাহলে আমি এখান থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো, অবশ্যই এফ বড়। তাহলে এখান থেকে এফ মাইনাস হচ্ছে এখানে যে এটা এফ ওয়ান দেই, কারণ সামেশন অফ এফ হয়ে গেছে। তাহলে এফ মাইনাস হচ্ছে এফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু হবে যে এফ ওয়ান মাইনাস হচ্ছে এফ কে ডিভাইডেড বাই এই যে ভরটা এদিকে গুণ ছিল, এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এখন মান বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এফ এর মান হচ্ছে 50 নিউটন, তাহলে 50 মাইনাস এফ কে এর মান হচ্ছে 10 নিউটন। তাহলে 10 ডিভাইডেড বাই ভর দেওয়া আছে আমাদের এখানে 10 কেজি, তাহলে এখানে ভরের মানটা বসাই দিলাম। তাহলে 50 - 10 আমরা 40 পাবো। তাহলে 40 ডিভাইডেড বাই 10, তাহলে এখান থেকে পাচ্ছি হলো যে 4, তাহলে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখানে যে বস্তুটা ত্বরণ সৃষ্টি হবে সেই ত্বরণটার মান হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি এটা বোঝাতে পারছি। আর আশা করতেছি যে তোমরা খাতা কলম নিয়ে পড়তে বসবে, কারণ শুধুমাত্র এমনি যদি চোখ দিয়ে দেখো তাহলে কিন্তু আসলে তেমন পড়াশোনা হবে না। মানে হবে, বাট এখন হবে একটু পর ভুলে যাবে। তাহলে এগুলো যদি তুমি খাতায় নোট করো তাহলে কিন্তু এটা নোট থেকে যাবে। পরীক্ষার আগে জাস্ট একবার দেখলেই ইজিলি তুমি সবকিছু মনে করো আগে যে ভুলে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু মনে আসবে। তো আশা করি তুমি খাতা কলম নিয়েই বসছো, তাহলে এটা নোট করো। তাহলে এরপর পরবর্তী যে কোশ্চেনটা আছে এখানে দাও যে 5 সেকেন্ড পর বেগটা কত হবে। আচ্ছা আমি এগুলো এগুলো আগে মিশাই দেই, এরপর এখানে লিখতেছি। আচ্ছা আমাদের এখানে বলছে যে 5 সেকেন্ড পর বেগটা কত, মানে আমাদের বেগ বের করতে বলছে। তাহলে মানে শেষ বেগটা বের করতে বলছে। তাহলে আমরা সূত্র জানি, শেষ বেগের সূত্র হচ্ছে ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে এখান থেকে যেহেতু এখানে বলছে যে আচ্ছা, এখানে কোনো আদি কোনো বেগ দেওয়া ছিল না, আমরা এর জন্য আদি বেগটাকে জিরো ধরে নিলাম। তাহলে ইউ এর মান হচ্ছে জিরো, প্লাস এ এর মান আমরা একটু আগেই বের করলাম যে 4। এর মান একটু আগে বের করলাম কি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর মান আমরা এখান থেকে 4 বসাই দিলাম টি। এখানে বলছে 5 সেকেন্ড পর, তার মানে এখানে টি এর মান 5, তার মানে হচ্ছে তাহলে এখান থেকে পাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যে বস্তুটা ছিল সেই বস্তুটার আমাদের শেষ বেগ যেটা পেলাম যে 5 সেকেন্ড পর এই বস্তুটার বেগ হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা দেখো এই ম্যাথে কি বলছে, 4 নম্বর ম্যাথে যে 2 কেজি স্থির বস্তুর উপর 10 নিউটন বল 4 সেকেন্ড কাজ করে থেমে গেল, পরবর্তী 10 সেকেন্ডে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা বের করতে বলছে। মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে 2 কেজি। তুমি এটাকে 10 নিউটন বল প্রয়োগ করলা, তো এখানে ঠেলতে ঠেলতে তুমি মনে করো এতটুকু হচ্ছে 4 সেকেন্ড বল প্রয়োগ করলা। বল প্রয়োগ করার পর আর ওই বলটা তুমি এখান থেকে সরাই নিলা। এরপর পরবর্তী যে 10 সেকেন্ড আছে সেই পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা তোমার নির্ণয় করতে হবে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কোনো ঘর্ষণ বল দেয়নি। তার মানে যদি ঘর্ষণ বল না দেয় তাহলে আমাদের এই যে বল যখন আমরা সরাই নিছি সেই বলটা এরপর মানে বল সরাই নেওয়ার পর বস্তুটা আমাদের সমবেগে চলবে। মানে প্রথমে যখন বল প্রয়োগ করা ছিল সেখানে ত্বরণ থাকবে, মানে বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন আমরা এখান থেকে বলটা সরাই নেব তখন কিন্তু আমাদের বস্তুটা সমবেগেই চলতে থাকবে। তার মানে এখানে যে 10 সেকেন্ড পর আমাদের অতিক্রান্ত দূরত্বটা বের করতে বলছে, তাহলে এটা আমাদের সমবেগে চলবে। তাহলে আমরা জানি সমবেগের সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এখন এই যে সমবেগের আমাদের যে মানে বেগটা বের করা লাগবে, অর্থাৎ বস্তুটা এখান থেকে ঠেলে যে এখানে নিয়ে আসছে, এখানে আসার পর বেগটা কত সেই বেগটা বের করতে হবে। তাহলে আমরা ওই একটু আগে যেটা শিখলাম যে শেষ বেগের সূত্র হচ্ছে ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখান থেকে একটা বিষয় দেখো যে এখানে বলছে যে স্থির বস্তু, তার মানে ইউ এর মানটা হচ্ছে জিরো। এখন আসলে এর মানটা দেওয়া নেই, তাহলে আমাদের এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইজ ইকুয়াল টু হবে এফ ডিভাইডেড বাই এম। এখানে বলের মান দেওয়া আছে 10 নিউটন, তাহলে এফ এর মান বসালাম হচ্ছে 10 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই ত্বরণটা পেয়ে গেলাম। তাহলে ত্বরণের মান যদি বসাই দেয় গুণন টি এর মান, এই যে প্রথমে 4 সেকেন্ড আমাদের ঠেলে নিয়ে আসছিল এর জন্য এখানে কি 4। তাহলে এখান থেকে মান পাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা এটা মিটার পার সেকেন্ড হবে, বেগটা পেলাম। তাহলে এখন আমাদের এখানে বসাই দিলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে হচ্ছে 20 গুণন টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, মানে পরবর্তী আমাদের কি 10 সেকেন্ডে বের করতে বলছে, এর জন্য এখানে হচ্ছে 10 সেকেন্ড বসাইতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 200 মিটার। তাহলে আমাদের এই যে বস্তুটা ছিল আমাদের প্রথম 4 সেকেন্ডে সে বল প্রয়োগ করছে, তো বল স্থির, যখন বলটা সরাই নিব তখন শুধুমাত্র আমাদের সমবেগে চলবে। তাহলে সমবেগে 10 সেকেন্ডে সে 200 মিটার দূরত্ব অতিক্রম করবে। আশা করি এটা বুঝতে পারছি। এরপর আমাদের আচ্ছা এখানে যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে যে তোমার পরীক্ষার মধ্যে আসে, তুমি এটাকে 100% লিখে নিতে পারো। এই টাইপের কোশ্চেন তোমার 100% থাকবেই থাকবে। দেখো এখানে কি বলছে যে
1000 কেজি ভরের একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলার সময় সামনে থাকা 500 কেজি ভরের একটি স্থির গাড়িকে ধাক্কা দিল। ধাক্কার পর গাড়ি দুটি একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে? অর্থাৎ এখানে বলছে এরকম যে এখানে একটা বস্তু সেটা স্থির ছিল আর এদিকে একটা বস্তু চলতেছিল। চলতে চলতে যখন এইটা গিয়ে এটাকে ধাক্কা দিবে তখন দুইটা এক জায়গায় মিলিত হয়ে চলবে। দুইটা দুইটাকে কি হবে? এক জায়গায় হয়ে চলবে। তাহলে যুক্ত হয়ে যখন চলবে তখন আমাদের বেগটা কত সেটা বের করতে বলছে। তাহলে দেখো এই যে গাড়িটা আছে এটার ভরের মান দেওয়া আছে হচ্ছে 1000 কেজি। 1000 কেজি। আর এটার যে বেগটা ছিল বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আর এটা হচ্ছে যে বলছে যে স্থির ছিল। তার মানে যদি স্থির ছিল তার মানে হচ্ছে এটার মানটা হবে 0। আচ্ছা এটাকে হচ্ছে আমি U1 দেই আর এটাকে দিলাম হচ্ছে M1 আর এটার ভরটা এটাকে M2 এটার ভর দেওয়া আছে 500 কেজি। তাহলে এখানে 500 কেজি হলো। আর এটা হচ্ছে এটার U2 এটা ধরলাম এটা আদি বের হচ্ছে 0। তো এরপর এই দুটা কি করবে পরস্পরকে সংঘর্ষ ঘটাবে। সংঘর্ষ ঘটার পর এই দুইটার যে বেগটা হবে সেই বেগটাকে আমি V ধরে নিলাম। তাহলে এখানে আমাদেরকে দুইটা বস্তুর ভরটা এখানে যোগ হবে। এখন আমাদের এই ভি এর বেগটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীল যে সূত্র সেখান থেকে জানি M1 U1 প্লাস হচ্ছে M2 U2 is equal to M1 V1 প্লাস M2 V2 এই আমাদের সূত্র। আর এখানে আমাদের যেহেতু দুইটা বস্তু এক জায়গায় মিলিত হয়ে চলবে এর জন্য আমাদের এই শেষ বেগ প্রথম বস্তুর শেষ বেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ দুটো সেম হবে। তাহলে আমি ধরে নেই যে V1 is equal to V2 is equal to V আমি V ধরে নিলাম। এর জন্য আমি একটা কাজ করতে পারি এই V1 এর জায়গায় আমি V বসাই দিব V2 এর জায়গায় V বসাই দেবো। তো আমি এখানে এক লাইনে লিখতেছি তোমরা পরবর্তী লাইনে লিখতে পারো। তাহলে এটা V দিলাম এটা V দিলাম। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসাই দিতে পারি M1 এর মান কত 1000 কেজি। তাহলে এখানে 1000 গুণন ইউ ওয়ান এর মান হচ্ছে যে 20 প্লাস আর M2 এর মান হচ্ছে কত 500 গুণন U2 এর মানটা কিন্তু 0 কারণ এই বস্তুটা আমরা স্থির ছিল। এখান থেকে একটা আমরা কাজ করতে পারি ভিটা কমন নেই। তাহলে এখানে হবে M1 প্লাস M2 ইন্টু ভি। তাহলে এখান থেকে আমরা মানগুলো লিখতে পারি। তাহলে এখান থেকে কত হবে যে হচ্ছে যে 2000 20,000 হলো আর এটা তো 0 এটা আর লেখার দরকার নেই। আর M1 প্লাস M2 তাহলে M1 এর ভর হচ্ছে আমাদের 1000 কেজি প্লাস এখানে হচ্ছে 500 কেজি ইন্টু হচ্ছে ভি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারবো যে ভি ইজ ইকুয়াল টু এদিকে থাকতে হচ্ছে 20,000 ডিভাইডেড বাই 1500 আর 1500 1000 আর 500 মিলে হচ্ছে 1500 তাহলে এখানে হবে 1500। তাহলে এখান থেকে আমরা যদি ভাগটা করি এখান থেকে আমরা অ্যান্সার পাবো যে 13.33 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের যে এখানে মিলিত বেগটা সেই মিলিত বেগটার মান পাবো 13.33 মিটার পার সেকেন্ড। তো এখানে আমাদের এই যে যখন মিলিত বেগের সূত্র চাবে তো তোমরা এই সূত্রটা মনে রাখতে পারো। এই যে এখানে এরকম করে লিখে তারপর এখানে M1 U1 থাকবে এরকম করে মনে রাখতে পারো অথবা মনে রাখার দরকার নেই। জাস্ট একটা সূত্র মনে রাখলে আমাদের পরবর্তী যে সূত্রগুলো আমরা এখান থেকেই নিয়ে আসতে পারবো। তো এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। তো ভালো করে যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো অথবা পিছনে আরেকবার ভিডিওটা দিয়ে আবার একবার প্লে করতে পারো তাহলে ইজিলি বুঝতে পারবা। আচ্ছা এরপর ম্যাথ দেখো এখানে বলছে যে 50 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে এবং 40 কেজি ভরের একটি অন্য একটি বস্তু বিপরীত দিক থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে এসে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড হলে দ্বিতীয় বস্তুর বেগ কত? অর্থাৎ এখানে বিষয়টা বোঝাচ্ছে যে এখানে একটা বস্তু আছে এটা M1 বস্তু এটা যাচ্ছে এদিকে ধরে নিলাম যে এদিকে 10 মিটার পার সেকেন্ড আসতেছে মানে এত বেগে আসতেছে আর কি। আর এদিকে আরেকটা বস্তু আছে এটা কি করতেছে এদিকে আসতেছে বিপরীত দিক থেকে যেহেতু তার মানে এটার বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড আর এটার ভর দেওয়া আছে 40 কেজি আর এটার ভর দেওয়া ছিল হচ্ছে 50 কেজি। তাহলে এই দুইটা কি পরস্পরকে সংঘর্ষ ঘটাবে। তো সংঘর্ষ ঘটার পর প্রথম বস্তুর বেগটা এত দেওয়া আছে মানে V1 এর মানটা আমাদের দেওয়া আছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে যে V2 এটার যে শেষ বেগ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা যে মানগুলো পাইলাম সেটা হলো যে M1 এর মান হচ্ছে 50 তারপর U1 এটার মান হচ্ছে কত যে 10 মিটার পার সেকেন্ড আর এখান থেকে আমরা পাচ্ছি যে M2 যার মান হচ্ছে 40 কেজি আর এখান থেকে U2 এর মানটা হলো 5 মিটার পার সেকেন্ড। এখানে একটা জিনিস মনে রাখা লাগবে যে আমাদের এটা বেগ কিন্তু ভেক্টর আছে। তাহলে এদিকের দিকটাকে যদি আমি পজিটিভ ধরি তাহলে এদিকের বেগটাকে আমাদের নেগেটিভ ধরতে হবে। তার মানে এদিকে দিকটাকে আমি পজিটিভ ধরছি তার মানে এদিকে যে আমাদের দিকটা আছে সেটা আমাদের অবশ্যই মাইনাস ধরতে হবে। এর জন্য আমাদের যে U2 এর যে মানটা হবে সেটা হবে হচ্ছে -5 মিটার পার সেকেন্ড। আচ্ছা আমরা ম্যাথটা সলভ করবো। তো সলভ করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই সেটা হচ্ছে আমাদের পেইড কোর্সে ভর্তি চলতেছে। তো এখানে যদি তুমি শুধুমাত্র ফিজিক্স পড়তে চাও তাহলে ফিজিক্স এর মাত্র 1200 টাকা অর্থাৎ মাত্র 1200 টাকা পুরো বই শেষ করতে পারবা এবং ম্যাথেরও মাত্র 1200 টাকা। আর যদি দুইটাই পড়তে চাও তাহলে হচ্ছে 2000 টাকা মাত্র 2000 টাকায় তুমি ফিজিক্স এর
ফুল বই শেষ করে নিতে পারবা, তারপর ম্যাথের ফুল বই শেষ করে নিতে পারবা। তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, নাহলে সরাসরি কল দিতে পারো। আচ্ছা, আমাদের ম্যাথে ফেরা যাক। তাহলে এখানে এখন আমাদের সলভ করতে হবে। তো এখানে আমাদের কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি দিয়েই করতে হবে। তাহলে এখান থেকে লিখতে পারবো m1u1 প্লাস হচ্ছে m2u2। আচ্ছা, এই যে সূত্রগুলো যারা বুঝতে পারতেছে না তারা অবশ্যই থিওরি ক্লাসগুলো করে আসবা, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারো। তাহলে এখানে সূত্র হবে কি m1 v1 m1 v1 প্লাস হচ্ছে m2 v2 এখান থেকে আমাদেরকে এই যে v2 এর যে মানটা আছে এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে মানগুলো দেওয়া আছে সবগুলোই বসাই। তাহলে m1 এর মান দেওয়া আছে হচ্ছে 50 কেজি, তাহলে 50 কেজি গুণন আমাদের u1 এর মান দেওয়া হচ্ছে 10 প্লাস m2 এর মান দেওয়া হচ্ছে 40 এবং u2 এর মান দেওয়া আছে -5। তাহলে এখানে -5 কেজি কিন্তু m1 হচ্ছে 50 গুণন v1 হচ্ছে কত, এই যে v1 এর মান আমাদের দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে 2 প্লাস m2 এর মান হচ্ছে 40 কেজি। আর এই যে এখান থেকে v2 এর মানটা আমাদের কি নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে 50 গুণন 10, তাহলে এখান থেকে পাচ্ছি হলো 500। আবার এই যে প্লাস মাইনাস মাইনাস, তারপর 4 5 হচ্ছে 20, তার মানে এখান থেকে পেলাম 200। আর এদিকে আছে 50 গুণন 2, এদিকে 100, বাট এদিকে আসছে আমাদের -100 হয়ে যাবে, তাহলে হচ্ছে -100 কিন্তু 40 ইন্টু হচ্ছে v2। তাহলে এখানে 500 থেকে 200 বিয়োগ দিলে থাকে 300, 300 থেকে যদি আবার 100 বিয়োগ দেয় তাহলে এখান থেকে হলো 200। 200 ডিভাইড বাই এই যে 40টার দিকে যে আসে আমাদের ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের v2 এর মান। তাহলে এখান থেকে আমরা v2 এর মানটা পাবো হচ্ছে 5। তাহলে এখান থেকে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে আমাদের যে দ্বিতীয় বস্তুটা ছিল সেই দ্বিতীয় বস্তুটা বেগ হবে যে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এই অ্যান্সারটা পজিটিভ আসছে, তার মানে কি পজিটিভ আসছে বলতে আমরা যে দিকটা পজিটিভ ধরছিলাম, এই যে এই দিকে, এই যে এই দিকটাকে আমরা পজিটিভ ধরছিলাম না, এই যে এটা, তার মানে আমাদের সংঘর্ষের পর বস্তুটার যে এই দ্বিতীয় বস্তু আছে এই দ্বিতীয় বস্তুর বেগটাও কি এদিকে হবে, এদিকে যে 5 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটা কি যাইতে থাকবে। আর যদি আমাদের এখানে অ্যান্সারটা মাইনাস আসতো, অ্যান্সারটা যদি মাইনাস, ধরো যে এরকম মাইনাস অ্যান্সার আসছে যে v2 = -5 মিটার পার সেকেন্ড, তার মানে কি, তার মানে বুঝাইতো আমরা হচ্ছে যে এই দিকটাকে পজিটিভ ধরছিলাম, এই দিকটাকে পজিটিভ ধরছিলাম, কিন্তু বস্তুর দিকটা হয়তো কি এদিকে, আমাদের দিকটা ধরতে বলেছিল। তাহলে এখানে হয়তো 5 মিটার পার সেকেন্ড দিকটা তো এদিকে, মানে এখানে তুমি যে কোনো একটা দিক ধরতে পারো প্লাস, তাহলে একটা দিক প্লাস হলে অন্যটা এমনিতেই মাইনাস হয়ে যাবে। তো যদি অ্যান্সারে যদি প্লাস আসে তার মানে বুঝতে হবে যে যে দিকটা তুমি ধরছিল আগে থেকে, শেষ ওই বস্তুটা শেষ বেগটা ওই দিকে। আর যদি মাইনাস চলে আসে তাহলে বুঝতে পারবে তুমি দিকটা যেদিকে ধরছো আর ওই বস্তুটার দিকটা হবে তার বিপরীত দিকে। তো আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আজকের ক্লাস এতটুকু থাক, কারণ হচ্ছে ক্লাস অনেক লেন্দি হয়ে গেলে তোমরা দেখতে চাও না, বুঝছো। এরপর আমাদের পরবর্তী ক্লাসে 7 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তো ক্লাস যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।